বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে কোন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের জুস। এখন যেহেতু তরমুজের সিজন এবং বাজারেও প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে, তাছাড়া তরমুজের দামটাও অন্যান্য ফলের তুলনায় অনেক কম। ভিউয়ার্স, এই গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা তরমুজের জুস সারাদিনের ক্লান্তিটাই দূর করে দেবে। এছাড়া এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি জুস বানানোর জন্য তরমুজটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব তরমুজের বিচিগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন, আমি তরমুজের বিচিগুলো অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন আমি এই তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি ব্লেন্ডার জারে তরমুজের টুকরাগুলো দিয়ে দেব। তারপর দেব 1/3 কাপ চিনি এবং হাফ চামচ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে রান্নার লবণও ব্যবহার করতে পারেন। এবার তরমুজগুলোকে ব্লেন্ড করে নেব। এই গরমে লাল টকটকে এক গ্লাস তরমুজের জুস আপনাকে দেবে শীতল অনুভূতি। তরমুজে পানির পরিমাণ শতকরা 92% থাকায় শরীরকে ঠান্ডা করতে ও পানি শূন্যতা কমাতে তরমুজ অতুলনীয়। দেখুন, আমার তরমুজগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। তরমুজ কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করতে হয় না, 15 থেকে 20 সেকেন্ড করলেই হবে। এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটি চামচের সাহায্যে তরমুজের রসগুলো নেড়েচেড়ে ভালোভাবে ছাঁকবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি জুসগুলাকে সার্ভ করব। এজন্য প্রথমে আমি সার্ভিং গ্লাসে 2 টুকরা করে বরফ দিয়ে দেব। তারপর জুসগুলো গ্লাসে ঢেলে দেব। দেখলেন তো বন্ধুরা, আমার তরমুজের কালারটা ভালো ছিল বলে জুসের কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সেটা আপনারা বাসায় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমার তরমুজের জুসগুলো এখন সার্ভ করার জন্য প্রস্তুত। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও তরমুজের জুস বানান, তাহলে মাশাআল্লাহ আপনাদেরটাও অনেক মজা হবে, এটা নিশ্চিত। ভিউয়ার্স, তাই আর দেরি না করে এই গরমে ইফতারের একটি আইটেম হিসাবে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন তরমুজের জুস। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি রুমা হোমমেড ফুডের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। দেখা হবে অতি শীঘ্রই আরও একটি মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন রুমা হোমমেড ফুড চ্যানেলে। আল্লাহ হাফেজ।